২৪-এর ১৭ জুলাই নতুন মোড় নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগের দিন ফ্যাসিস্ট বাহিনীর হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ হওয়ার প্রতিবাদে হামলা, গুলি আর গ্রেপ্তার উপেক্ষা করে কফিন নিয়ে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা দেশে অনুষ্ঠিত হয় শহীদদের গায়েবানা জানাজা। আর সেই দিনই ঘোষণা করা হয় আন্দোলনের অন্যতম টার্নিং পয়েন্ট কমপ্লিট শাটডাউন কর্মসূচি। অকুতভয় ছাত্র জনতা, সামনে লুটের ভোটে ফ্যাসিস্ট শেখ হাসিনার মসনদ, রাষ্ট্রীয় শক্তির কঠোর অবস্থান। জুলাইয়ের প্রতিটি দিন তখন লিখছিল নতুন ইতিহাস। ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ, ওয়াসিম আকরাম সহ ৬ শিক্ষার্থী। সেই রক্তের দাগ শুকানোর আগেই ১৭ জুলাই উত্তাল হয় পুরো দেশ। রক্তে রাঙানো ১৬ জুলাইয়ের পর আর পিছু হটার সুযোগ ছিল না। ১৭ জুলাই কফিন নিয়ে রাজপথে নামে ছাত্র জনতা। ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ, অবরোধ, গায়েবানা জানাজা আর পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে উত্তাল হয় রাজপথ। হল ছাড়ার নির্দেশ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড, কোনো কিছুই থামাতে পারেনি সেই দিনের আন্দোলন। এরপর সন্ধ্যা নামার আগেই স্পষ্ট হয়ে যায় জুলাই আর আগের জায়গায় নেই। আর সেই রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা দেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এই ঘোষণাই বদলে দেয় দেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ। সেদিন সুর নরম করে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানায় পলাতক শেখ হাসিনা। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করে ছাত্র জনতা। তা তদন্ত করে বের করা হবে। এরপর আরও বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। সারা দেশে পালিত হয় সর্বাত্মক কমপ্লিট শাটডাউন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।